বোতামটা লাগিয়ে দাও। আমি পারবো না, নিজের কাজ নিজে করো। পারবে না মানে? সামান্য একটা কাজ। বোতাম লাগানো সামান্য কাজ আমি জানি, কিন্তু তোমার জন্য আমি সেটা করব না। কেন? নিজের কাছে প্রশ্ন করে দেখো। হ্যাঁ, প্রশ্ন করে দেখলাম, আমি কোন উত্তর তো পাচ্ছি না। কি প্রশ্ন করেছো? কি প্রশ্ন করেছো? মিথ্যা কথা বলতে তোমার লজ্জা লাগে না? গত 2টা দিন ধরে আমি যে অসুস্থ সেটা দেখতে পাচ্ছ না? আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে না? হ্যাঁ, অবশ্যই অনেক গুরু দায়িত্বের মধ্যে পড়ে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার। কিন্তু তুমি যখন হিল্লি দিল্লি ঘুরে বেড়াও তোমার ফ্রেন্ডের সাথে, তখন তোমার লজ্জা করে না? হ্যাঁ, যাও ওই ফ্রেন্ডকে নিয়ে যাও, ডাক্তার দেখিয়ে আসো, যাও। তোমার সময় হবে না? না, সরি সরি, আমার সময় হবে না, সরি। ও, সমস্ত সময় ওই বদমাশ মহিলাটার জন্য। খবরদার নাজমাকে নিয়ে কোনো কথা বলবে না। তুমি সুযোগ পেলেই নাজমাকে নিয়ে আসো, এখানে নাজমাকে টেনে আনবে না। কেন? আমি বললেই দোষ না, আর তুমি বললে কিছু হয় না, কিছু হয় না। না না না, তুমি যখন কথা বলো তখন তো থোড়ার বচন হয়ে যায়, আমি বললে তো গালি হয়, গালি। কেন? নাজমার কথা বললেই কেন তুমি এত তেলে বেগুনে চলে ওঠো? হ্যাঁ, তোমার ক্লাস আর নাজমার ক্লাস। এই তোমরা থামো। তুমি তুমি কথা বলতে পারো? তোমরা দুজন হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ। তুমি তোমার হাজবেন্ডের পাঞ্জাবির বোতাম লাগিয়ে দাও? হ্যাঁ। তোমার যেহেতু সবকিছু মনে পড়ছে, তোমার বাবা মার নাম বলো, ঠিকানা বলো। বলো, তোমার বাবার ঠিকানাটা বলো। দেখো তো, শুধু শুধু কেন ওর বাবার নাম ঠিকানা জানতে চাইলা? তুমিও তো জানতে চাইলা। এখন কি হবে বলো তো? আরে দরজা খোলো মা, তোমাকে আমরা কিচ্ছু জিজ্ঞেস করবো না, আর তুমি যা বলবা তাই শুনবো। দরজা খুলো মা, দরজা খুলো। মারে, লক্ষ্মী মা আমার, দরজা খোল মা। আরে তুমি বসে আছো কেন? খাও না, তোমাকেও কি আমার খাইয়ে দিতে হবে নাকি? এতদিন তো সেরকমই চলছিল। এখন অভ্যাসটা বদলা। এখন 500 গ্রাম ডানো ডিলাইট কিনলেই পাচ্ছেন লাচ্ছা সেমাই ফ্রি।